শ্রী মঙ্গল চৌমুহনা চত্বরে আয়োজকবৃন্দ যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে স্বাগত জানিয়ে আমরা আজকে চৌমুহনা চত্বরে একত্রিত হয়েছি। দাবি একটাই, ধর্ষণকারী দুষ্কৃতিকারী আনোয়ারের সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। আমরা আজকে থেকে ততক্ষণ পর্যন্ত পিছপা হব না। আমরা যদি দেখি একটা ছোট অবুঝ নাবালিকা বাচ্চা শিশু আজকে তাকে মসজিদ আল্লাহর ঘর থেকে সে ফিরার পথে তার ঘরের মধ্যে ঢুকিয়ে নিজের খায় পূরণের জন্য ইয়াবা সেবন করে আজকে সেই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। আমরা আমাদের চোখের পানি বুকের আত্মাকে আমরা ধারণ করার মতো আমরা হিউম্যান এজ এ হিউম্যান বিং আমরা মানুষ হিসাবে আমরা কখনো সহ্য করতে পারি। আমরা প্রয়োজনে সর্বোচ্চ কাজা ফাঁসির জন্য আমরা রাস্তায় আজকে শুধু প্রথম ডাক দিয়েছি। আমরা আবারও প্রত্যেক জায়গায় এক একটা করে দুর্গ হয়ে তুলব। এই বাংলাদেশে কোন মাদকের জায়গা হবে না, এই বাংলাদেশে কোন দর্শনকারী জায়গা হবে না। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রশাসক শ্রীমঙ্গল তারাকে ধন্যবাদ জানাই। তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে আসামিকে গ্রেফতার করেছেন। আমরা সেখানে কান্ত নই, আমাদের দাঁড়িয়ে পাই আপনি এই শ্রীমঙ্গল তারা থেকে আমাদের সম্মানিত অতি মহোদয় যিনি আছেন উইথ ডিউ রেসপেক্টের সাথে বলছি যে আপনি খুব দ্রুত চার্জশিট তৈরি করে সেটা প্রকৃত দোষী সাব্যস্ত করে আপনি কোর্টে দান করবেন, ঠিক কিনা না? আমরা অচিরাই এই কুলাঙ্গার আনোয়ারের ফাঁসি দেখতে চাই। বাংলার জনগণ ওই সমস্ত ধর্ষণকারীর ফাঁসির আইন যদি সংসদে প্রস্তাব করে পাস করা হয় আমরা সুক্রিয়া পান। আমরা বিএনপি সরকারকে আমরা আমার জনতা আমরা আমাদের মন থেকে দোয়া করবো তারা যেন দেশ চালাইতে যেন আরো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে, ঠিক কিনা না? গতকালকে আমাদের শ্রীমঙ্গলে মনিবাজার আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী আমরা আনন্দিত খুশি হয়েছি। আজকে এই মেসেজটা আমরা মিডিয়ার মাধ্যমে যারা মিডিয়ার বাইরে আছেন আজকে যারা বিভিন্ন পত্রিকা বিভিন্ন অনলাইন মিডিয়া টিভির যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে এমন ভাবে সংবাদ প্রচার করুন যেন আমার এই সিলেটের জামাই তারেক রহমান, ঠিক কিনা না, আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত এই মেসেজটা পৌঁছে যায় যে শ্রীমঙ্গল বাসী ওই কুখ্যাত আনোয়ারের ফাঁসি চায়, আনোয়ারের ফাঁসি চায়।